আমি কি বলেছি মনে করে বড় বৌমা? ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তোমার জন্য খুব কষ্ট হচ্ছে নিশিতা। এই বাড়িতে তোমার কথা কেউ ভাবেই না, কেউ মানেই না তোমার কথা। বর্দা, একমাত্র আমরা ছাড়া তোমার জন্য এই বাড়িতে কেউ কষ্ট পায় না। না হলে কিনা মা আবার বড় বৌদিকে আদর করে এই বাড়িতে নিয়ে আসতো। এটা কি মা? আপনার কাছে আপনার ছেলের থেকে কি ছেলের বউ বেশি আপনজন হয়ে গেল? আচ্ছা, আপনি কি চান বলুন তো? আপনি চান না তো আপনার ছেলে সুখে শান্তিতে সংসার করুক, সুখে শান্তিতে থাকুক বাড়িতে? কেন করছেন এরকম? যদিও আসল কারণটা আমি জানি। কি আর করবে, নিজের ছেলে নয় তো, তাই কোনো দয়া মায়াই নেই। ছেলেটা চলে যাচ্ছে, কোনো হুঁশই নেই, জেদ দেখে বড় বৌমাকে আনতে গেছে। কতবার বলেছি সব ব্যাপারে কথা বলে নিজের বেপত তুমি ডেকে আনবে না? তাও তোমার স্বভাব জানে না। আমার ছেলে আমারই, আর যদি কোনোদিন এই কথা তোমার মুখ থেকে বের হয়েছে না, তোমাকে বাড়ি থেকে বের করে দিতে আমার সময় লাগবে না। তা বলে আপনি আমাকে মারবেন? কি প্রমাণ করতে চাইছেন আপনি? তাই না, এত রেগে যাওয়ার কি আছে? চুপ করো। কিন্তু মা, একটা কথা না বলে থাকতে পারছি না। তাই না বেদে বল ভুল কিন্তু কিছু বলছে না। তুমি তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করলে। নিশিত, তুই এ কথা বললি? তোর মাকে বললি এ কথা? কিরে নিশিত, তুই নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? হ্যাঁ বাবা, আমি আর এই বাড়িতে থাকবো না। তোমরা তোমাদের মতো শান্তিতে তোমাদের বড় বৌমাকে নিয়ে থাকো। কোথায় যাবি তুই? জানি না, কোথাও একটা যাবো। সেটা জেনে তোমরা কি করবে? নিশিত, তুই এটা কি করছিস? হ্যাঁ, তুই যে কাজটা করছিস তার জন্য বাড়ির সবাইকে পাপ কাজ করতে বাধ্য করছিস। তুই, তোর ভালো লাগছে এই কাজ করতে? তোর বিবেক কি বলে? হ্যাঁ, এত পাপ এত অন্যায় আমার সংসারে সইবে না। আমি বাড়ির বউকে বাইরে রাত কাটাতে দেবো না। দরকার হলে আমি যাবো, ওর সঙ্গে থাকবো। তুই তাই চাস তো? তোর মা রাতের বেলা রাস্তায় থাকুক, তাই চাস তো? আপনি না সব ব্যাপারে বেশি ঘ্যান ঘ্যান করেন। নিশিতা নিজেই যখন উষাশিকে মানছে না, তখন আপনার কি? ছোট বৌমা, তোমার এ ব্যাপারে কথা বলা সাজে না। এখানে যারা আছি তারা সবাই তোমার থেকে বয়সের সম্পর্কে বড়, এটা মনে রেখো। আর তুমি যখন এই প্রশ্নটা করলে, তখন তোমাকে উত্তরটা আমিই দিই। বড় বৌমাকে আমরা এই বাড়ির মেয়ে বলে মানি। হ্যাঁ, নিশিত তাকে হয়তো বউ বলে মানে না, কিন্তু এই বাড়ির মেয়ে এই বাড়িতে থাকবে কিনা সেটা নিশিত ঠিক করার কে? বাবা, আমি তো তোমাকে বললাম আমাকে যেতে দাও। আমার আর এসব ভালো লাগছে না। সে কি রে নিশিত? হ্যাঁ, তোর মতো ঠান্ডা মাথার ছেলের আজকে এই অবস্থা? এত রাগ তোর যে আমাদের কথা পর্যন্ত শুনছিস না তুই? তোমরা কি গো বাবা, হ্যাঁ? একটা লোকের মান অপমান বোধ কিচ্ছু থাকবে না? যার কথা এই বাড়িতে কেউ শুনছে না, সবাই যাকে অপমান করছে, তার হবে নাকি আমার হবে রাগ? বর্দা, চুপ করে আছো কেন? বোঝাও তুমি বাবাকে যে তুমি কোনোভাবে বড় বৌদিকে বরদাস্ত করবে না। বোঝাও। কি গো বর্দা, কিছু বলো, বোঝাও বাবাকে, না হলে তো বাবা মা যা ইচ্ছে তাই করবে। তাই তো, এই বাড়িতে বড়রা শুধু যা নয় তাই করার জন্যই রয়েছে। কারোর কথা শোনে তারা? বর্দা, দেখবে ঠিক তোমাকে সবাই মিলে বাড়ি থেকে বার করে দেবে। আমরা ছাড়া তোমার আর কেউ নেই। এক ঘরে তোমরা স্বামী স্ত্রীর মতো কি করে থাকবে?
প্রশ্ন না করে আমার সঙ্গে তুমি যাবে, আমার হাত ধরে। যেখানে আমি তোমার হাতটা ছাড়বো সেখান থেকে তোমার লড়াই তুমি লড়বে। আমাকে নিয়ে আর কাউকে চিন্তা করতে হবে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এক্ষুনি। মা, বাবা, আপনার ছেলেকে বলুন কোথাও যেতে হবে না, আমি আমার জিনিসপত্র নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছি। সে কি? তুমি কেন ঘর ছাড়বে? না না, তুমি ঘরের বউ, তুমি কেন তোমার নিচের ঘর ছাড়বে? তাতে অমঙ্গল হয় বড় বৌমা। আমার কথা শোনো বড় বৌমা, এইসব ঝামেলা জঞ্জাল এক ঘরে একসাথে থাকলেই না কমে যাবে। ভিন্ন হলে চলবে কি করে বলো দেখি? না বাবা, আমাকে আমার মতন থাকতে দিন, আপনাদের মেয়ে হিসেবে থাকতে দিন। কেউ যখন আমাকে আর তার বউ হিসেবে মানে না, আমি জোর করে তার উপর অধিকার ফলাবো না। আরে হ্যাঁ গো, তুমি চুপ করে চেয়ে চেয়ে দেখছো কি? বড় বৌমাকে আটকাও। ঘরের লোক কি ঘর ছেড়ে চলে যাচ্ছে, তাকে বাধা দাও, ঘরে ফিরিয়ে আনো। না, যা যা মন চায় তাই করুক। যার যা মন চায় তাই করুক ঘোষ মশাই, বাড়িতে অশান্তিটা থামুক আগে। বড় বৌমা, তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু একটা জিনিস দেখো, তোমার জন্য তো আমার বড় ছেলেকে অনেক জ্বালা সইতে হয়েছে, আর যেন নতুন করে কোনো জ্বালা তাকে সইতে না হয়। যদি খারাপ কিছু হয় আমি কিন্তু তাকে দুষবো, সে যেই হোক। ভবানী কিন্তু কাউকে ছাড়তে জানে না, তার কাছে ছেলে, ছেলের বউ, মেয়ে সবাই সমান। পরে নিশিত, তুই মাকে যখন এত ভালোবাসিস তখন মার উপর ভরসা আছে তো তোর? হ্যাঁ মা, আছে। তো আছে যখন মাকে ভরসা করে দেখ, রাগে এত অন্ধ হয়ে যাস না নিশিত। বড় বৌমা ওর মতো থাকুক, তোর যাতে কোনো অসুবিধে না হয় আমি তো বলছি, আমি দেখবো। তুই তো জানিস নিশিত, তোর চেয়ে বড় আমার জীবনে আর কিচ্ছু নেই। চল, ভালো মানুষের মতো এখন ঘরে চল, ব্যাগটা নিয়ে চল, আর অশান্তি করিস নি।